গুনাহ মাফ ও জান্নাতের দরজা উন্মুক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদের বন্দী করা হয়। রোজাদারের জন্য বিশেষ প্রতিদান। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব। অর্থাৎ রোজার প্রতিদান এত বিশাল যে তা শুধু আল্লাহ নিজেই প্রদান করবেন। লাইলাতুল কদরের ফজিলত। রমজান মাসের এক বিশেষ রাত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত করলে ৮৩ বছরের বেশি সময় ইবাদতের সমান সওয়াব লাভ করা যায়। হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না: রোজাদারের ইফতারের সময়, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও মজদুমের দোয়া। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান আমাদের আত্মসংযম শেখায় এবং আল্লাহ ভীতির বৃদ্ধি করে। রোজা জাহান্নাম থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। সদকা ও দানের ফজিলত বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। এই মাসে দান সদকা করলে এর প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয়। দুই আনন্দের মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময় আর অন্যটি হলো যখন সে তার প্রতিদান পাবে। স্বাস্থ্যগত উপকারিতা। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে রোজা দেহের ডিটক্সিফিকেশন করে, ইমিউনিটি বাড়ায় এবং মানসিক প্রশান্তি দেয়। রোজাদারের জন্য জান্নাতে বিশেষ দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়্যান নামে একটি দরজা রয়েছে, যার মাধ্যমে শুধু রোজাদাররা প্রবেশ করবে। রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, ক্ষমা লাভ, আল্লাহর নৈকট্য অর্জন এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। মহান রব্বুল আলামিন আমাদের রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আমিন।